রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার আম্মা জান আল্লাহর নবীকে দাওয়াত করলেন। আল্লাহর নবী যখন আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসলেন, আমার আম্মা আল্লাহর নবীর সামনে খানা পিনা সব কিছু তৈয়ার করে রেখে দিয়ে একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। সুবহানাল্লাহ। তখন আমি মার কানে কানে গিয়ে বললাম, মা, আমি তাকায় দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে খানা পিনা সব কিছু তৈয়ার করে রেখে দিয়ে একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আর একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। মা গো, এর কারণটা কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আমার মা ডাক দিয়া বলেন, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাই দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহর নবীর চেহারার ভিতরে কোন প্রকার স্পট দেখা যায় না। আর একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কি বেশি সুন্দর ছিলেন না কম সুন্দর ছিলেন? বেশি সুন্দর ছিলেন। আল্লাহর নবী দাঁত মুবারক কি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে এসে বললেন, নানাজি, এই ঘর থেকে ওই ঘরে যাব, আমাদেরকে একটু আলুর ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, রে হাসান হুসাইন, আমার ঘরে চুলায় আগুন ধরে না, কি করে তোমাকে আলুর ব্যবস্থা করে দেব? তখন বলতেছে, তবে তোমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেই। কারণ ওনার দুই নাতি যখন আল্লাহর নবীর কাছে কোনো আবদার করতেন, আল্লাহর নবী খালি হাতে ফেরত দিতেন না। সুবহানাল্লাহ। একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, নানা, আমার আব্বা ঘোড়া কিনা দেয় না, আপনি কি পারেন না আমাকে একটা ঘোড়া কিনে দিতে? আল্লাহর নবী বলেন, রে হুসাইন, তোমাকে কি করে ঘোড়া কিনে দেব? তবে ঘোড়া দৌড়ানোর শখটা মিটাই দিই। ছোটবেলা আমরা কলা গাছের ডাগা কাটটা পাতাগুলো ফেলে দিয়ে লেজটা রাইখা দুই পায়ের নিচে দিয়ে দৌড়াইতাম আর আওয়াজ দিতাম, আনন্দ করতাম যে ঘোড়া দৌড়াইতেছি। কথা ঠিক না? তখন নবীজি বলেন, রে হুসাইন, তোমাকে ঘোড়া দৌড়ানোর শখটা মিটাই দিই। আমি বিশ্ব নবী ঘোড়া হইলাম, তুমি আমার পিঠে সওয়ার হও। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠে সওয়ার হলেন। নবীজি ঘাবুর কি সামনের দিকে দৌড়াতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ করতেছে যে ঘোড়া দৌড়াই। সুবহানাল্লাহ। এমন সময় ঢুকলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রে হুসাইন, তুমি নবীজিকে ঘোড়া বানিয়েছো, তোমার সওয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ সওয়ারি। সুবহানাল্লাহ। তোমার সওয়ারির কোনো তুলনা হয় না। আল্লাহর নবী বলেন, রে আলী, শুধু সওয়ারির প্রশংসা করিও না, সওয়ারটাও কিন্তু কম না, এটা বিশ্ব নবীর নাতি। সুবহানাল্লাহ। কারণ এই কিতাবের মধ্যে এসেছে নানা নাতির বয়স বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বয়সে ছোট, 3.5-4 বছর বয়স হবে। এই বয়সে বাচ্চা কি বুঝে আর কি বলে? বলতেছে, নানা, আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি? তখন নবীজি বলেন যে আমার দাম বেশি। তিনি বললেন যে আপনার চাইতে
আমার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিভাবে দলিল দাও, তোমার দামটা কিভাবে বেশি? দলিল দিতে গেলে বলেন আপনার বাবাকে। আল্লাহ নবী বললেন আমার বাবা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ, কয়জনে চিনে? আপনি চিনেন আমার বাবাকে? আমার বাবা যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার শহরের ইলম, আর তার গেটটার নাম, তার দরওয়াজার নাম হচ্ছে আলী। আমার বাবা সম্পর্কে নবীজি বলেছেন আলী বিল জান্নাহ, আমার বাবার জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আমার বাবা সম্পর্কে নানা বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয় বাগ। এবার বলেন তো দেখি, এতগুলো ডিগ্রি, এতগুলো টাইটেল আপনার বাবার আছে, কোন আমার বাবার তো এত টাইটেল নাই। তাহলে আপনি কেমন লোকের ছেলে আর আমি কেমন লোকের ছেলে? সুবহানাল্লাহ। নবীজি বলেন আর কি আছে বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন আর বলতে গেলে বলেন আপনার মাকে। নবীজি বললেন আমার মা আমেনা। ও খালি আমেনা, কয়জনে ছিলেন? আপনি আমার মা কি ছিলেন? নবী কি হুসাইনের মাকে চিনে না? আপনি চিনেন আমার মাকে? আমার মা যার সম্পর্কে না বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মা জান্নাতি সমস্ত রমণীদের সর্দারিনী হবে। আমার মা সম্পর্কে নানা বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা হচ্ছে আমার গোশতের একটি টুকরা, আমার গোশতের একটা অংশ। আমার মা হচ্ছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আপনার মা কি কোন নবীর মেয়ে? না, আমার মা তো নবীর মেয়ে না। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়া কোলে নিয়ে বলেন নানা ভাই আর কি আছে বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন নানা আর বলতে গেলে বলেন আপনার নানিকে। নবীজি বললেন আমার নানি মদিনার এক মহিলা। ও কয়জনে চিনেন? আপনি চিনেননি গো আমার নানিকে? আমার নানি যার সম্পর্কে নানা বলেছেন পৃথিবীর 4 জন মহিলা শ্রেষ্ঠ, তার মধ্যে 1 নম্বরে ঘোষণা করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নানি যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আমার নানি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদরের স্ত্রী। এবার বলেন তো দেখি এতগুলো ডিগ্রি, এতগুলো টাইটেল আপনার নানির আছে কি না? আমার নানি নাই। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? এবার আল্লাহর নবী বললেন রে হুসাইন আর কি আছে বলো? আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ নানা। আর বলতে গেলে বলেন আপনার নানাকে। আল্লাহর নবী বললেন আমার নানা ওহাব। ও ওহাব মিয়ার নাতি আইছেন আমার সঙ্গে টক্কর দিতে। আপনি চিনেননি গো আমার নানাকে? আমার নানা সাইয়্যিদুল মুরসালিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা আশরাফুল আম্বিয়া, ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার নানা। এবার বলেন তো দেখি এতগুলো ডিগ্রি, এতগুলো টাইটেল আপনার নানার আছে কিনা? এবার আল্লাহর নবী বললেন রে হুসাইন দাবি করলে তোর সম্মান বেশি, কিন্তু গুনাহগাররা যা বললে সব তো আমার প্রশংসা করলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না ডাইরেক্ট বললেই তো বলাই যা, গুনাহগাররা বুঝিয়ে দিলাম আপনার কারণে আমার মা সম্মানিত হয়েছেন, আমার বাবা সম্মানিত হয়েছেন আপনার কারণে, আমার নানি সম্মানিত হয়েছেন আপনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম
হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, না না, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটা আলোর ব্যবস্থা করে দেন, লাইটের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেন। রে হাসান হুসাইন, আমি মুস্কি হাসি দে, এই ফাঁকে তোমরা দূর দিয়ে চলে যাও। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, আমার নানাজি যখন মুস্কি হাসি দিয়েছে, আমাদের কাছে মনে হইল আমাবস্যার রজনীতে বিদ্যুৎ চমকাইতে আছে। আমরা এক ঘর থেকে অপর ঘরে দূর দিয়ে চলে যেতে পেরেছি। তাহলে আমার আপনার নবী কি সুন্দর ছিলেন না কালো ছিলেন? অনেক সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের সূর্যের চাইতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী এমন এক সূর্য, যে সূর্য উদয় হয় আসরের নামাজের পরে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আজ খুবা হামাদারন তু তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর দিয়েছিলেন, যে সুন্দরের কারণে মিশরী মহিলা আঙ্গুল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। কথা ঠিক না বেটি? আম্মা জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষ, যে মজলিসের ভিতরে ইউসুফ নবীকে নেওয়া হয়েছিল, ওই মজলিসে যদি ইউসুফ নবীকে না নিয়া তোমার আমার বিশ্ব নবীকে নেওয়া হইতো, তাহলে তারা আঙ্গুল না কেটে কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলত। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী সবচাইতে বেশি সুন্দর ছিলেন। সুন্দরের কারণে যদি অনুসরণ করতে হয়, তাহলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনি জগতের মানুষদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। এদিকে তাকান সবাই, এদিকে লক্ষ্য করেন, কেউ পিছনের দিকে তাকাবেন না। বলতেছেন, যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ ভালোবাসলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন।